রিসেন্টলি একটা ঘটনা ঘটে শুটিং হাউসে প্রিয়া নামে একটা মেয়ের সাথে আমাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়। আমি তাকে বকা দিয়েছি, খারাপ কথা বলেছি, গালি দিয়েছি। তো খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউই পাবে না। আমি যা করেছি সেটার জন্য ক্ষমা প্রার্থী। আপনাদের মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার মনের অজান্তে আপনাদের দিয়ে থাকি, আপনারা মাফ করে দিবেন। ইউটিউবার ও ছোট পর্দার বিতর্কিত অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে কিছুদিন আগেই অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার ওঠানো বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠেছিল গোটা বিনোদন ইন্ডাস্ট্রি। ধর্ষণের হুমকি, গালিগালাজ, এমনকি শুটিং সেটে নেশা করার মতো ভয়ঙ্কর অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। শুরুতে সংবাদ সম্মেলন ডেকে সব অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত চাপে পড়ে মাথা নোয়াতে বাধ্য হয়েছেন এই অভিনেতা, চেয়েছেন ক্ষমা। প্রিয়াঙ্কার অভিযোগের পর একে একে আরও কয়েকজন নারী সহশিল্পী শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ তোলেন। ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, বিষয়টি গড়ায় অভিনয় শিল্পী সংঘ পর্যন্ত। সংঘের মধ্যস্থতায় অবশেষে ঘটনার মীমাংসা হলেও শামীমকে দেওয়া হয়েছে কড়া বার্তা, এটাই শেষ সুযোগ। বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে প্রিয়াঙ্কা প্রিয়ার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন শামীম। তিনি বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে বাজে ব্যবহার করেছি, গালিগালাজ করেছি, লজ্জিত। আজ তার সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছি। শুধু প্রিয়াঙ্কাই নয়, নিজের রাগের মাথায় অন্য অনেককেও কষ্ট দিতে পারেন বলে স্বীকার করেন শামীম। বলেন, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো এমন আচরণ করব না। অভিনয় শিল্পী সংঘ জানায়, শামীম যেহেতু তাদের সদস্য, তাই তাকে শেষবারের মতো সতর্ক করা হলো। ভবিষ্যতে এমন আচরণ প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য পদ বাতিল করা হবে। সব মিলিয়ে বিতর্কের আগুনে পুড়ি এবার অনুতাপের ছায়ায় আশ্রয় নিতে বাধ্য হলেন শামীম হাসান সরকার।